কুরবানির পশু এবং যে কোনো পশু জবাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। আমাদের জবাইটা যেন ত্রুটিমুক্ত হয়। আমরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জবাই করছি, তাই জবাইয়ের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটিপূর্ণ কিছু যেন না হয়, শরীয়ত অপছন্দ করে এমন কোনো কাজ যেন না হয়। তাই আমরা যারা পশু জবাই করব তাদেরকে কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক নম্বর বিষয় হলো পশুর সামনে জবাইয়ের ছুরি ধার না দেয়া। পশুর সামনে জবাইয়ের ছুরি ধার দেওয়া মাকরুহ, অপছন্দনীয়, শরীয়ত এটাকে অপছন্দ করেছে। দুই নম্বর বিষয় হলো ভোঁতা ছুরি দিয়ে পশু জবাই করা। ভোঁতা ছুরি দিয়ে পশু জবাই করলে পশুর অনেক কষ্ট হবে, তাই ভোঁতা ছুরি দিয়ে পশুকে জবাই করা মাকরুহ। তিন নম্বর, পশুকে জবাইয়ের স্থানে টেনে হেঁচড়ে কষ্ট দিয়ে নিয়ে আসা, এটাও শরীয়ত অপছন্দ করেছে। চার নম্বর বিষয় হলো ক্ষুধার্ত রেখে পশু জবাই না করা, বরং পশু জবাইয়ের আগে কিছু দানা পানি খাইয়ে নেওয়া। সুতরাং ক্ষুধার্ত অবস্থায় পশু জবাই করাও মাকরুহ। পাঁচ নাম্বার, জবাই করার সময় পশুর গলা একদম বিচ্ছিন্ন না করে ফেলা, কাটতে কাটতে বিচ্ছিন্ন করে ফেলা, এটাও মাকরুহ। ছয় নাম্বার, পশুর গলা কাটতে কাটতে গলার হাড়ের ভিতরে যে সাদা মগজ আছে সেই পর্যন্ত পৌঁছে যাওয়া, এটাও মাকরুহ। শরীয়ত এই বিষয়টাকেও অপছন্দ করেছে। সাত নাম্বার, পশুর পিছন দিক থেকে গলার ঘাড়ের দিক থেকে জবাই করা, এটাও শরীয়ত অপছন্দ করেছে। এতে করে পশুর অনেক বেশি কষ্ট হয়। আট নাম্বার, কোন একটা পশুর গলায় বারবার ছুরি চালানো, বেখেয়ালের কারণে বারবার ছুরি চালালাম, এটা না। যেমন মনে করেন একটা ওঁটকে একবার নহর করলো, একবার তার গলায় ছুরি ঢুকিয়ে দিল, আবার সেটাকে শুইয়ে জবাই করলো, এভাবে কষ্ট দিয়ে পশুকে জবাই করাও মাকরুহ, শরীয়ত এটাকে অপছন্দ করেছে। নয় নাম্বার, পশুর প্রাণ বের হওয়ার আগে, স্থির হওয়ার আগে তার রগগুলো কাটা শুরু করে দেওয়া, তারপরে চামড়া ছেলা শুরু করা, এগুলো শরীয়ত অপছন্দ করেছে, এই কাজগুলো মাকরুহ। 10 নাম্বার, টানি স্থির হওয়ার আগে, পশুর প্রাণ বের হওয়ার আগে তার গলা বিচ্ছিন্ন করে ফেলাও মাকরুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শরীয়ত অপছন্দ করে এমন যে কোনো কাজ থেকে, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে বেঁচে থাকার তৌফিক দান করুন।